আমাদের দেশের শিক্ষিত, মেধাবী, জ্ঞানী, অশিক্ষিত, মূর্খ সবাই নাকি ভারত বিরোধী। সবাই নাকি ভারতকে অপছন্দ করে। কিন্তু আপনারা কি জানেন রাষ্ট্রবিজ্ঞানের পোলাপানদের এই ভারতবর্ষ পড়াইতে পাগল বানিয়ে ফেলা হচ্ছে? জানেন এইটা আপনারা? আচ্ছা ভাই আপনারা আমাকে বুঝান তো, আমাদের কেন ভারতবর্ষ নিয়ে এত পড়াশোনা করতে হবে? কেন? কেন? আমাদের তো দরকার নাই। আমরা তো ভারতকে অপছন্দ করি। আমরা ঘৃণা করি ভারতরে। তাহলে ভারতবর্ষ নিয়ে আমাদের কেন এত পড়তে হবে ভাই? হ্যাঁ, আমরা ভারতবর্ষে একটা অধ্যায়, একটা জিনিস পড়তে পারি সেটা হচ্ছে ১৯৪০ সালে যে ঘটনাটা ঘটছে, লাহোর প্রস্তাব। শুধুমাত্র আমরা এইটা পড়তে পারি এবং এরপরে ১৯৪৭ সালে যখন ভারত পাকিস্তান পৃথক হইল মানে আলাদা হইল, এই ঘটনাটা পড়তে পারি। এই ১৯৪৭ থেকে বর্তমান ২০২৫ পর্যন্ত যত ইতিহাস এগুলো পড়লাম, এগুলো আমরা মাইনা নিলাম ভাই। কিন্তু ভাই ভারতবর্ষ কেন পড়তে হবে? ১৭৫৭ তে এই যে ব্রিটিশরা ভারত আইসা দখল করল। এরপর ১৯০ বছর ভারত শাসন করল। এর সব কেন আমাদের পড়তে হবে ভাই? আমাদের বাংলাদেশের লেখকরা কেমন দেখেন এরা রাষ্ট্রবিজ্ঞানের বইগুলা লেখছে। মানে এরা পারে না এই যে ভারতবর্ষে ব্রিটিশরা ১৯০ বছর শাসন করছে। এই ১৯০ বছরের প্রতিটা দিনের ঘটনা তুইলা ধরতে। এরা পারতাছে না এগুলো আমাকে সব পড়াইতে মানে ১৯০ বছরে কি হইছে প্রতিদিন এগুলো পারে না এরা সব রাষ্ট্রবিজ্ঞানের প্রমাণকে পড়াইতে। কেন? কি দরকার? ভারতবর্ষের ইতিহাস নিয়ে এত মাথায় ব্যথা আমগো কেন? দরকার নাই। আমরা হচ্ছি ভাই বাংলাদেশের মানুষ, শান্তপ্রিয় মানুষ। আমরা অল্প একটু পড়লেই হবে ভাই। এত ইতিহাস জানার দরকার আমগো নাই। আমরা ভারতকে ঘৃণা করি। ঘেন্না করি আমরা ভারতকে। ভারত বিরোধী আমরা। আমরা কেন ভারত নিয়ে এত পড়াশোনা করব? দরকার নাই। এই এখন জ্ঞান দিবেন ভাই ভারতের ইতিহাস জানতে হবে, ব্রিটিশরা শাসন করছে আমগো। না, জানতে হবে না। ভারতের সাথে যারাই জড়িত, ভারতের সাথে যে সকল কর্মকাণ্ড জড়িত, এগুলোকেও আমরা ঘৃণা করি। ভারতকেও ঘৃণা করি, এর সাথে যা আছে এগুলোও ঘৃণা করি। আমরা ভাই এত কিছু পড়তে চাই না। ভারত নিয়ে এত পড়তে চাই না। আমরা বাংলাদেশের মানুষ অল্প স্বল্প একটু পড়বো, তাতেই আমগো চলবো। ঠিক আছে? এত ভাই ভাল লাগে না আর।